আপনারা জানেন যে দেশে বর্তমানে সবচেয়ে বড় সংকট হচ্ছে বন্যা। বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে, ইতিমধ্যেই 40 জন ভাই বোন মারা গিয়েছে। আমরা প্রত্যাশা করব এই সংকট মোকাবেলায়, প্রাকৃতিক এই সংকট মোকাবেলায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং এর মাধ্যমে এই সংকট নিরসনে সরকার সফল হবে বলে আমরা আশা রাখছি। এ বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনা জানাবো। তার পূর্বে আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘ 16 বছর গুম খুনের রাজত্ব কায়েমকারী ডাইনি শেখ হাসিনা ইতিমধ্যেই রয়টার্সে বিবৃতি দিয়ে বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন তিনি নাকি দেশে ফিরতে চান। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব দ্রুত সময়ের ভিতর 24 গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ ঘটানো শেখ হাসিনা অর্থাৎ খুনি শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে মুক্তি দেওয়ার লক্ষ্যে দ্রুত সময়ের ভিতর তিনি কার্যক্রম শুরু করবেন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সকল প্রকার কূটনৈতিক যোগাযোগ তিনি বৃদ্ধি করবেন বলে আমরা আশা রাখব। আপনারা জানেন যে শেখ হাসিনা শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালায় নাই, শাপলা, পিলখানা, মোদী বিরোধী আন্দোলন, এই প্রত্যেকটি আন্দোলনে আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা বাংলাদেশের গণমানুষের উপর অস্ত্র ধরেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারপরেও যদি আওয়ামী লীগকে ফাঁসির দড়িতে ঝুলানো না যায়, এদেশের জনগণ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাদ পাবে না। সুতরাং যে কোনো মূল্যে আওয়ামী গোষ্ঠীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সেজন্য আমরা পূর্বেই বলেছি, যেহেতু হাসিনা প্রত্যক্ষভাবে তাদের সামরিক বাহিনী পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে জুলাই গণহত্যা চালিয়েছে, সেজন্য তার যে ফাঁসির রায় হয়েছে সেই রায় যেন দ্রুত সময়ের ভিতর কার্যকর করা হয়, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। পাশাপাশি হাসিনার রায় কার্যকর করলে হবে না, কামাল সহ তৎকালীন মন্ত্রী পরিষদে যারা ছিল এবং আমলাদের মধ্যে যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে। কারণ আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদী কাঠামো ছিল একটা কাঠামো, এটা কোনো দলের না। এই কাঠামোর ভিতর যদি কোনো সরকার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায় তাহলে তাকেও আওয়ামী লীগ হয়ে উঠতে হবে। সুতরাং সম্পূর্ণ ফ্যাসিবাদী কাঠামোর বিলুপ্ত করার জন্য আওয়ামী লীগের সকল রাজনৈতিক পদ্ধতিকে অপসারণ করতে হবে এবং সচিবালয় সহ যে সকল জায়গায় আওয়ামী ফ্রেমিং এখনও রয়েছে সেই জায়গাগুলোতে জাতীয়তাবাদী দলের নতুন বাংলাদেশের চিন্তার আলোকে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে হাসিনা আজকে দেশে ফেরার সাহস পায় কারণ সে জানে রাষ্ট্রপতি চুপ্পু এখনো বসে আছে সেই বঙ্গভবনে। বঙ্গভবনে যদি আওয়ামী লীগকে বসিয়ে রাখেন তাহলে হাসিনা অবশ্যই শেকড়ের জোর পাবে, দেশে আসার সাহস পাবে, আবারও নৌকা নিয়ে দেশে আসার চেষ্টা করবে। সুতরাং যে কোনো মূল্যে আপনি এই চুপ্পুর মতো গণহত্যাকারীকে অপসারণ করেন, জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত একজনকে আপনি রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাছাড়া কিন্তু হাসিনা ফিরে আসলে এই চুপ্পুরা তারেক রহমানকে পেছনে দেখাবে এবং তাদের মুহূর্তের ভিতর তাদের রূপ চেঞ্জ হয়ে যাবে এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা মাঠে নেমে এই সরকারকে উৎখাতের জন্য চেষ্টা করবে। সেই জন্যই আমি বলছি যে কোনো মূল্যে হাসিনা কামালের ফাঁসির রায় কার্যকর করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের যত এলিমেন্টস এখন পর্যন্ত এই সরকারে রয়েছে এদেরকে বিলুপ্ত করতে হবে। কারণ আওয়ামী ফ্যাসিবাদ অত্যন্ত ভয়ঙ্কর। আওয়ামী লীগ যারাই আওয়ামী লীগকে খাতির করেছে, সুযোগ দিয়েছে, তাদেরকেই কিন্তু আওয়ামী লীগ কবরে পাঠিয়েছে। জামাতের 5 জন নেতাকর্মীকে কবরে পাঠিয়েছে কারণ জামাত আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছিল। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আওয়ামী লীগ হত্যা করেছে। সুতরাং যারা প্রতিনিয়ত নিজের দলকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী ফ্যাসিজম মজুমদার বাহিনীদের টিকিয়ে রাখার জন্য এদেশের জনগণের উপর অস্ত্র ধরতে পারে, তাদের সাথে যদি আপনি সহযোগিতার সম্পর্ক করেন, তাদেরকে যদি তারেক রহমান ক্ষমা করে দেন তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। সুতরাং যে কোনো মূল্যে তারেক রহমান আওয়ামী সকল স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শক্তিকে বিচারের মুখোমুখি করেন
এবং হাসিনা যে ফেরার কথা বলছে, আপনি শুধু আমাদের সহযোগিতা করেন। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে হাসিনার প্রতীকী মূর্তি ফাঁসির দড়িতে ঝুলবে আর জনগণ উল্লাস করবে। এবং এই সরকার যদি সহযোগিতা করে, হাসিনার বাবা যে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, যেই বাংলাদেশে জনগণকে রক্ষী বাহিনীর মাধ্যমে মা বোনদেরকে ধর্ষণ করেছিল, সেই মজু গুন্ডার মূর্তি প্রকাশ্যে গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখবো সরকার যদি সহযোগিতা করে। সুতরাং তারেক রহমানকে বলবো, জুলাই মাসে আপনি এমন কিছু কর্মকাণ্ড হাতে নিন যেগুলোর মাধ্যমে আপনার জনভিত্তি তৈরি হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, তারেক রহমান তার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাইয়ের এই সময়ে আওয়ামী ঘরানার সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে